কখনো ভাবিনি যে আমি পলিটিক্স করব বা আমি পলিটিক্সে আসবো। আমি কোনো দিনের জন্য ভাবিনি। কিন্তু এগুলো কী বলুন তো? এগুলো না রাশিফলে থাকলে আপনি অটোমেটিক এর মধ্যে ইনভলভ হয়ে যাবেন। ঠিক সেম আমার ক্ষেত্রেও তাই হয়েছে। কিন্তু তাহলে এই নয় যে আমি পলিটিক্সটা খুব পছন্দ করি, সেটাও না। আমার কাছে বক্তব্য হচ্ছে যে আমি যদি আজকে পলিটিক্স নাও করতাম, আমি কিন্তু হিন্দুদের রক্ষার্থে এবং হিন্দুদের যে প্রতিবাদ, সেটা আমি কিন্তু বরাবরই তুলে আসতাম। ভুলটা ভুল, ঠিকটা ঠিক, এটা বলার কর্তব্য প্রত্যেকটা মানুষের আছে, সে হিন্দু হোক, মুসলিম হোক, সে যেই হোক। কিন্তু আমি মনে করি পলিটিক্সটা যতটা ভালো তার থেকে ডবল খারাপ। তবুও বিজেপিকে সমর্থন করি কারণ একটাই, কারণ আমাদের ভারতবর্ষে 24টার উপরে দল আছে, রাজনৈতিক দল আছে। তো কিন্তু তারা আমি দেখেছি প্রত্যেকটা দলই মুসলিমকে প্রচুর সাপোর্ট করে, প্রচুর। কিন্তু সাপোর্ট করার কারণ আমি বুঝতে পারি না। যেসব ধর্মীয় স্থান থেকে যাদের আতঙ্কবাদী বেরিয়ে আসে, তারা যদি সেই দলকে সাপোর্ট করতে পারে, তাহলে আমাদের তো হিন্দুদের সাপোর্ট করার একজনও প্রয়োজন। তো একমাত্র বিজেপি সাপোর্ট করে হিন্দুদের। আমরা না কোনো দাঙ্গা ফাসাদে থাকি, না কাউকে মারতে যাই, না কারোর অনুষ্ঠানে ব্যাঘাত ঘটাই, না কারোর কিছু ভাঙতে যাই। কিন্তু দেখুন, ঘুরিয়ে আমাদেরকেই ঠিক এর বিপরীতগুলো করা হয়। সেই জন্য পলিটিক্সে আমি আসতে বাধ্য হয়েছি। তাছাড়া আমার এছাড়া আমার আর কোনো কারণ নেই। তাই বিজেপির জায়গায়, আমি সাধারণ মানুষ, সাধারণ জায়গায় আমার কর্তব্য হচ্ছে হিন্দুত্ব রক্ষা করা। এর বাইরে বা এর আগে কিছু না। সবার প্রথম আমার দেশ, তারপর আমার ধর্ম। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, রাম রাম।